আসসালামু আলাইকুম। আমি মোহসেন আক্তার। সবাই কেমন আছেন? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু সর্দি লেগেছে। প্রচণ্ড গরম, বাইরে অনেক রোদ। আজকে দুপুরে রান্নার জন্য গরুর গোশত রান্না করব, আলু দিয়ে গরুর গোশত। আমি এখানে 1 কেজি থেকে একটু বেশি পরিমাণের গরুর গোশত নিয়েছি। প্রথমে ভালোভাবে গরুর গোশতগুলো পানি দিয়ে ধুয়ে যেই কড়াইতে রান্না করব সেই কড়াইতে নিয়ে নিলাম। এরপর এক এক করে সব মশলা দিয়ে দিব। আজকে যেভাবে রান্না করব এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা সবসময় গরুর গোশত এভাবেই রান্না করতেন, খেতে খুব ভালো লাগতো। এখনও খুব ভালো লাগে। মায়ের হাতের সব রান্নাই খুব ভালো হয়। প্রথমে আমি গরুর গোশততে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, কিছুটা গরম মশলা, তারপর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর পরিমাণ মতো সরিষার তেল। গোশত রান্নার ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় সরিষার তেলটা ইউজ করি। এতে রান্না খুব ভালো হয়, খেতেও ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো আসে। এবার হাত দিয়ে ভালো করে মেখে চুলায় বসিয়ে দিব। রান্না করতে আমার খুবই ভালো লাগে, খুব ভালোবাসি রান্না করতে। আমি পাকা রাঁধুনি না, কিন্তু রান্না করতে ভালো লাগে। মায়ের কাছ থেকেই রান্না শিখেছি। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রাখবো। ভালোভাবে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। বড় ছেলে মসজিদে যাচ্ছে, ছোট ছেলে নিজের মতো করে খেলছে। আমি যখনই ভিডিও করি তারা আমার আশেপাশেই থাকে। আবারও নেড়ে দিচ্ছি। প্রথমে ভালোভাবে গোশত কষিয়ে নিব। রান্নার কালারটা খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ভালোভাবে কষানোর জন্য আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গোশত রান্নার ক্ষেত্রে গরম পানি দিলে ভালো হয়। গোশত ভালোভাবে সিদ্ধ হয় এবং খেতেও ভালো লাগে। ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হবে। আলু দিয়ে গরুর গোশত রান্না করতে ভালোই লাগে। গরম ভাতের সাথে খুব খেতে ভালো লাগে। এবার আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালোভাবে নেড়ে নিব। আলু দেওয়ার পরে একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিয়েছি। আবারও নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে পোড়া না লেগে যায়। এবার ঝোলের জন্য আমি গরম পানি দিচ্ছি। ঝোলটা আপনারা যার যার ইচ্ছা মতো দিতে পারেন। কেউ পাতলা ঝোল খেতে পছন্দ করে, কেউ আবার মাখা মাখা। ঝোল দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। গরুর গোশত মুমিনের খুব পছন্দ। এবার ভালোভাবে রান্নাটা করে নিব। রান্না হচ্ছে আর এই ফাঁকে আমি আমার ছেলের রুমটা গুছিয়ে নিব। এলোমেলো করে রেখেছে। যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি। এই বিছানার চাদরটা আমার নিজের হাতে সেলাই করা।
ঢাকনা তুলে দেখলাম রান্না হচ্ছে। কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এবার দিয়ে দিব শাহি গরম মশলা। এই শাহি গরম মশলাটা আমি নিজের হাতে তৈরি করেছি। এর রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখতে পারেন। গরম মশলাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আর এই ফাঁকে আমি আমার বাচ্চাদের গোসল করিয়ে দিব। তারা অপেক্ষা করছে গোসল করার জন্য। রান্না প্রায় শেষ। আলহামদুলিল্লাহ ভালোভাবে রান্না করেছি। 10 মিনিটের জন্য ঢেকে দিব। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।